কাশ্মীর হামলার জের ধরে পাকিস্তানকে দুষছিল ভারত। সে সময় পাকিস্তানে সামরিক হামলার হুমকি ধামকিও চলে। এরপর ৭ মে হামলা করে বসে ভারত। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। শুরু হয় ভয়াবহ হামলা পাল্টা হামলার ঘটনা। ক্ষতির সম্মুখীন হতে থাকে দুদেশের সাধারণ মানুষজন। তবে কয়েকদিনের ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা। যুদ্ধবিরতি হলেও একে অপরের ওপর দোষারোপ অব্যাহত রেখেছে। এছাড়া কে আগে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল সেটিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ভারতের পক্ষ থেকে দাবি করা হয় যুদ্ধবিরতির জন্য পাকিস্তান আগে অনুরোধ করেছিল। তবে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব তারা নয়, ভারতই দিয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়াদিল্লি এই অনুরোধ জানায়। তিনি বলেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ হলে তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এটি এমন এক সংঘাত ছিল যা বিপুল মানুষের জীবনকে প্রভাবিত করতে পারত। পাকিস্তান দায়িত্বশীলতা ও পরিপক্কতার সঙ্গে কাজ করেছে। তিনি আরও বলেন, যারা যুদ্ধ চায় তারা কেবল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই তা করে। শান্তি দুই দেশের জন্যই মঙ্গলজনক। যুদ্ধের পেছনে যারা আছে তাদের লক্ষ্য সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ।